আমাদের আজকের খাওয়া দাওয়া। তো আজকে কিভাবে কি রান্না করলাম পুরোটাই ভিডিওতে রাখার চেষ্টা করেছি। যা যা রান্না করেছি সেই সবজিগুলো আগে কেটে গুছিয়ে নিয়েছি। আমি নিচে বসেই সবজি কাটি, কারণ বটিতে কাটি তো চাকুতে হালকা পাতলা করি, খুব একটা ভালো পারি না। আর ছোটো মেয়ে রসুনগুলো চলে দিয়েছে, রসুনের কোষগুলো এত কুচি কুচি। মাছ এই বছরের মানে নতুন বছরে আজকে আমাদের ঘরে মাছ মাংস দুটোই এসছে। মাছগুলো কেটেই নিয়ে আসে, কিন্তু প্রচুর আঁশ থাকে, তাই নিচে বসে মাছের আঁশগুলো নখ দিয়ে কুটে কুটে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, তারপরে বেসিংয়ে মাছ মাংস সব ধুয়ে নিলাম। আর যা রান্না করেছি আজকে ওগুলো সব ধুয়ে গুছিয়ে তারপরে রান্না বসিয়েছি। রান্না করার সময় আমার দুটো কড়াই তো থাকেই। ইন্ডাকশানে মোচা সেদ্ধ বসিয়েছি, আর এক কড়াইতে পেঁয়াজ দিয়ে উচ্ছে বটি করেছি, আর একটা কড়াতে ওই মোচার আলু ভাজা হচ্ছে। তো মোচা সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছি, বা আমডাল হবে। মোচা সেদ্ধ করে ওই ইন্ডাকশানে ডাল সেদ্ধ বসিয়েছি। আর এদিকে উচ্ছে বেগুন একসাথে বটি করেছি, ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি। আর কাঁচা লঙ্কা, এখন লঙ্কা সবুজ খুব কম থাকে, সব লাল হয়ে যায়, লঙ্কা দিয়ে ওটা ঢেকে দিয়েছি, আর ওটা অনেকটা সময় নিয়ে হোক। আর এদিকে মোচা সেদ্ধ হয়েছে, ওটা একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি। আর মাংসে যা যা মশলা দেবো ওগুলো সব গুছিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মোচার আলু ভাজা হয়ে গেছে, মোচার আলু তুলে ওর মধ্যেই মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছি। এই করতে করতে উচ্ছে বেগুন সেদ্ধ হয়ে গেছে, ওটাও হয়ে এসছে। ওটা খুন্তি দিয়ে একটু ভাঙাচোরা করে দিলাম, কারণ বটি একটু মানে ছাড়া ছাড়া হবে না, গামাখা গামাখা। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর উচ্ছে বটির কড়াই ধুয়ে ওই কড়াতে মাংস বসিয়েছি। এইভাবেই প্রতিদিন দিনে রান্না করি। প্রতিদিন তো মাংস হয় না, কোনো দিন মাছ, কোনো দিন নিরামিষ, যেদিন যেমন হয় এভাবেই করি, তবে 2-3 পদ হয়। এদিকে মাংসের আলু ভাজা হয়ে গেছে, ওই কড়াতে আবার মোচা ভাজা বসিয়ে দিয়েছি। আবার মোচা মাঝখানে নামিয়ে কি করলাম, ওই ডাল একটা আলাদা পাত্রে ডাল সম্বাদ দিয়ে নিয়েছি। সত্যি বলতে কি, 40 পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে, পুরনো ক্ষতগুলো দগদগ হয়ে ওঠে, আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুণ্যের চঞ্চল মন, স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনালি দিনগুলো, তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি, কখনো বা না ফোরানো কত গল্প, বৃষ্টিবিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে, কাজের ফাঁকে। এদিকে মোচা ভেজে ওর মধ্যে মোচার তরকারি বসিয়েছি। আজকে মোচা রান্না করতে করতে মানে করছিলাম যখন, এত ভুলোমন হয়ে গেছে। নারকেলটা একটু জিরে ফোড়ন দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ নারকেলটা একটু ভাজা ভাজা হবে। তা আমি কী করেছি, মশলা দিকে কষা হয়েছে, অন্য একটা পাত্রে, যেই পাত্রে ডাল সম্বাদ দিয়েছি ওটার মধ্যেই একটু ঘি দিয়ে নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি, কারণ নারকেল ভাজার গন্ধটা বেশ ভালো লাগে। দিয়ে তারপরে ওই মশলাতে দিয়েছি কাঁচা ছোলা নারকেল দিয়ে মোচা রান্না করলে মোচার ঘন্ট হেভি লাগে খেতে। মোচা নামিয়ে তারপরে ওই কড়াইটা ধুয়ে ওর মধ্যে পাতার বড়া করেছি। এভাবেই রান্না করি, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, খুচরো কাজ সংসারের। সত্যি বলতে কি, আমরা যে সকল মধ্যবিত্ত মহিলারা কর্মক্ষেত্রে বাড়ি কেন্দ্রিক, তা সে বাড়ি বসে ব্যবসা করুক বা হোম মেকার হন,
তাদের কতটুকু সম্মান প্রাপ্য তা তারা নিজেরাই বোধহয় জানেন না। না পাওয়ার বাচনভঙ্গির তারতম্য হতে হতে তারা তাদের নিজেদের চোখেই বাড়ির সবচেয়ে হীন মানুষ হয়ে ওঠেন। মনের ভেতরে জমানো দলা পাকানো কান্না ঢোক গিলে গিলে তেতো হয়ে ওঠে। বমিও হয় না, তেমন নয়, কিন্তু চাইতে পারেন না। মাথা উঁচু করার শক্তি বোধহয় হারিয়ে যায়। তখন তারা সংসার থেকে সরেও বাঁচতে ভয় পান, আবার সংসারে যাতাপালেও পিষ্ট হন। বর্তমান সমাজ হয়তো নারীর অন্য মর্যাদা দিয়েছে। নারী দিবস পালন হচ্ছে যথেষ্ট মর্যাদার সঙ্গে। এতে অনেক কিশোরী যুবতী নিজেদের অধিকার মর্যাদা আদায় করার মন্ত্র তথা পথ খুঁজে পেলেও তথাকথিত মহিলারা, যারা বর্তমানে 40-এ, তারা কিন্তু ততোধিক মর্যাদা বা যোগ্য সম্মান আদায় করতে জানেন না। হয়তো কথাগুলোর সাথে মিল অনেকের নাও হতে পারে, তবুও বললাম। আমার রান্না মোটামুটি গোছানো হয়ে গেছে। সব শেষে বড়াটা করেছি, আর এদিকে বড়া হতে হতে অন্যদিকে গ্যাস মুছে এই হলো, মানে যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি। রান্না, গ্যাস মোছা, বাসন মাজা সব কমপ্লিট একসাথেই হয়ে যায়। এভাবেই কাজ করি। তা কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা বললে, কমেন্ট করলে বেশ ভালো।